আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি সত্যি বলছেন? আপনি কি আবোল তাবোল প্রশ্ন করছেন? আমি সত্যি বলবো না তো মিথ্যে কথা বলবো? আপনি উকিল মানুষ, আপনাকে বিশ্বাস করা যায় না। অরিন্দম আপনার বিশ্বস্ত লোক ছিল, হয়তো কোনো কারণে আপনার সাথে দু নম্বরই করেছিল, তাই জন্য আপনি মেরে ফেলেছেন। মুখ সামলে কথা বলুন বলে দিলাম। আমি কোনোদিন এ কাজ করতে পারি না। আমি খুনি নই। সেটা আমার থেকে ভালো কেউ জানে না। আপনি কি পারেন আর কি না পারেন সেটা আমিই জানি। আপনি বেরিয়ে যান। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। আমি মরছি আমার জ্বালায় আর আমাকে কথা শোনাতে এসেছে। একদম ফালতু কথা বলবেন না। আমি যে কাজটা আপনাকে দিয়েছিলাম সেটা আপনি করেছেন। আমার দলিল কোথায় কোথায় আছে? আমি অরিন্দমকে দিয়ে আপনার দলিলটাই পাঠিয়েছিলাম কালকে রাতে, কিন্তু এইভাবে যে এই সব কিছু আপনার চক্রান্ত, আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। ঠিক আছে, আমিও ছাড়বো না। সোজা পথে কাজ না হলে আমাকে তো বাঁকা পথ অনুসরণ করতেই হবে। কি করবেন আপনি? প্রয়োজনে গুন্ডা লাগিয়ে আপনার 12টা বাজিয়ে দেব। আপনি বোঝবার চেষ্টা করুন। এটা ঝামেলা করবার সময় নয়। আমি সত্যি আপনার দলিলটা। সেটা কোথায় এখন? সেটা তো আমিও জানি না। যদি ভূতে ওকে মেরে থাকে মানে। ভূতের খেয়ে দে কাজ নেই, আমার দলিলটা নিয়ে পালাবে? ঠিক আছে, আমি এখন চললাম। আপনার ব্যবস্থা আমি করছি। ভূতে আপনাকে কি মারবে? আমি আপনাকে খুন করব। এবার আমি কি করে বোঝাবো? ভূতের কথা তো কেউ বিশ্বাস করতে চাইছে না। পুলিশি কেসে ফেঁসে যাব না তো আবার? একটু বেশি রাত করে ফেললাম আসতে। এখন আবার এতটা পথ হেঁটে যেতে হবে। ঠান্ডাটা এখানে অনেকটাই বেশি, তবে ঠিকই আছে। এই তো সবে সন্ধে হয়েছে। এখন তোমার বাবা যদি আমাদেরকে দেখে অন্যরকম কোনো মন্তব্য করে, তখন কি উত্তর দেবে? মা আছে তো, তোমার কোনো চিন্তা নেই, চলো। আহা, এই শীতের সময় কাদের বাড়িতে পিঠে হচ্ছে বুঝলে? ধুর, তোমার যত সব উল্টোপাল্টা কথা। এই জায়গায় আবার কাদের বাড়ি হবে? এই জঙ্গলের মধ্যে আমাদের বাড়ি বাবু। যাবেন নাকি? চলুন না, পিঠে খেয়ে আসবেন। কে 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 তুমি? এইভাবে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? অন্ধকার যে নেমে এসেছে। আমি অন্ধকারের মধ্যে থাকবো না তো আর কোথায় থাকবো? তা আপনারা হঠাৎ আজকে এলেন? আপনার বাবার সঙ্গে ঝামেলা কি ঠিক হয়ে গেছে? তার মানে তুমি কে? তুমি কিভাবে জানলে আমাদের পরিবারের কথা? আমি জানি না এমন কোনো জিনিস নেই। আমি তো এই গ্রামেই থাকি। তুমি কে বলো তো, কে? অনেক দিন দেখা সাক্ষাৎ নেই তো, হয়তো আমাকে চিনতে পারবেন না। ওরে বাবারে ভূত! কাবেরী, বাঁচতে চাইলে এখান থেকে পালাও, না হলে আমাদেরকে ছাড়বে না। পালিয়ে তোরা কোথাও বাঁচতে পারবি না আমার থেকে। তোদের দুটোকেই আমি শেষ করব। আমাদের আমাদের দয়া করে ছেড়ে দাও। আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। আমরা শুধু এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তোমার ভয় নেই বৌদিদি, আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমার কিছু সত্যি জানা প্রয়োজন। কে 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 দরজার বাইরে? চলে যাও, চলে যাও বলছি এখান থেকে। আমি কিছু করিনি। দরজাটা খুলুন, আপনার ভয় নেই, আমি এসেছি। তুমি কে? কি চাই এখানে? আপনার সহকারীকে কে খুন করেছে আমি জানি, সেই কথা আপনাকে বলতে এসেছি। কি জানো? কি জানো? বলো 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 বলো। আরে দাঁড়ান দাঁড়ান, আমাকে ঢুকতে দিন ঘরে, না হলে আমি বলবো কিভাবে। আমি নিজের চোখে দেখলাম ওই মেয়েটার ভূতকে আপনার ওই সহকারীকে খুন করতে। কিন্তু আমাকে সবাই সন্দেহ করছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এইভাবে আমাকে সন্দেহের বশে যদি জেলে যেতে হয় তাহলে কিন্তু আমি মরে যাবো, মরে যাবো। সে আপনাকে একদিন না একদিন মরতে তো হবেই, ওটা নিয়ে আপনি বেশি চিন্তা করবেন না। কি বলতে চাইছো তুমি? তুমি আমাকে এসব কথা বলতে এসেছো? আমি কেন বলবো, দিদি সব কথা বলেছে তো।
দিদি মানে ওই ভূত তোমার দিদি? আপনাকে জ্যাঠামশাই আমার কথা বলেনি? কি দুর্ভাগ্য! যাক, আপনাকে একটা সুখবর দিয়ে যাই, আপনার দলিলটা আমার কাছে আছে, কেমন? ওটা আমাকে ফেরত দাও, না হলে আমি কিন্তু তোমার সর্বনাশ করে দেব। একই একটা খুনের মামলা চলবে আপনার নামে, আবার আমাকে মারলে পারবেন না, জানেন তো। হায় ওপরওয়ালা, আমি যে ওই শয়তান লোককে কি কারণে সাহায্য করতে গেছিলাম, এখন আমার কি হবে? আমাকে উদ্ধার করো ওপরওয়ালা, উদ্ধার করো। জ্যাঠামশাই, আমার কথা ভাবতে হবে না, অন্তত আমার ছোট ভাইটার কথা একবার চিন্তা করুন, না হলে ও যে পথে ভেসে যাবে। যদি তোদের কথায় আমি চিন্তা করব, তাহলে আমার আখেরে কি থাকবে বল দেখি। আপনি একটু দেখুন, বাবা চলে যাওয়ার পর আমরা একদম একা হয়ে গেছি। জঙ্গলের ওই ঘরের মধ্যে একা থাকতে খুব ভয় করে। তা কি তোরা আমার ঘরে গিয়ে থাকতে চাস নাকি অনিমেষ? হ্যাঁ বাবু, বলুন। আইনে কি যেন বলছে, এই মেয়েটাকে একটু বলে দাও তো। আইনে বলছে মানে পরের ঘরে থাকতে হলে তার প্রাপ্য টাকাটুকু দিতে হয়। তা তোমার কি বাড়ি ভাড়া দেওয়ার ক্ষমতা আছে? না বাবু, আমার সেই ক্ষমতা নেই। আচ্ছা বাদ দে, আমি ওসব আইন না হয় বাদই দিলাম, তোকে আমি আমার ঘরে থাকতে দেবো, চিনতে নেই। এই নে, তোর জেঠিমা তোর জন্য কয়েকটা পিঠে বানিয়ে দিয়েছে, একটু খেয়ে নে দেখি। আপনাকে ধন্যবাদ জ্যাঠামশাই, আপনি খুব উপকার করলেন আমার। ঠিক আছে, অসুবিধে নেই, তুই পিঠেগুলো খা। জ্যাঠামশাই, আমার আমার সারা শরীর চলে যাচ্ছে। সেটাই তো স্বাভাবিক, কারণ ওতে যে বিষ মেশানো ছিল, এটা খেলে তুমি মরে যাবে, একটু কষ্ট হবে, এই যেমন হচ্ছে এখন। ওর ভাইটাকেও শেষ করতে হবে, না হলে। ছেড়ে দিন বাবু, ও এখনো ছোট আছে, ও এমনিতেই সমাজের চাপে পড়ে পাগলা হয়ে যাবে। বলছো আহ? তুই কি বলছিস বাবা? আমার তো বিশ্বাস হচ্ছে না, এখানে ভূত কোত্থেকে আসবে? আমি ঠিকই বলছি বাবা, আমার কথা বিশ্বাস না হলে কাবেরীকে জিজ্ঞাসা করো। কাবেরী, ও যেটা বলছে সেটা কি সত্যি? সেটা তো সত্যি বটেই, তাছাড়া আরো অনেক সত্যি আছে যেগুলোকে চেপে রাখা হয়েছে। তুমি কিসের কথা বলছো বৌমা? আমি তো কিছুই বুঝতে পারছি না। সেটা যদি বলি তাহলে বাবা লজ্জায় মুখ দেখাতে পারবেন না। তুমি কি আবোল তাবোল বকছো? তুমি কি ভেবে চিন্তা কথা বলছো? সত্যিটা এবার তো আপনার বলা উচিত, আপনি যে কার কার সর্বনাশ করেছেন। একদম চুপ! এই জন্যই এই মেয়ে ছেলেটাকে আমার একদম পছন্দ নয়। পলাশ, তুই একে এক্ষুনি এই বাড়ি থেকে তাড়িয়ে দে। চিৎকার করে কথা বলো না বাবা, এই জন্যই কাবেরী এখানে আসতে চাইনি। আমি একটু সুস্থ হলেই আজকে চলে যাব। তোর বাবার থেকে বউ বড় হলো? হ্যাঁ হলো, কারণ ওর মতো সাহসী আর সৎ মেয়ে দুটো নেই। ও না জেনে শুনে কোনো কথা বলে না। ও যখন বাবার নামে কিছু দোষারোপ করছে, তার মানে নিশ্চয়ই কিছু সত্যতা আছে। আর এক মুহূর্ত এখানে নয়, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে চলে যা। বেরো, বেরো এখান থেকে। যাবো তো বটেই, এখানে থাকতে তো আমরা আসিনি। কালকে যদি রাস্তায় ওরকম ঘটনা না ঘটতো, তাহলে আজকে সকালেই আমরা এখান থেকে চলে যেতাম। চলো কাবেরী, আমরা চলে যাই। চলে যাচ্ছি, তবে একটা কথা মনে রাখবেন, আপনার সময় ঘনিয়ে এসেছে, পাপের শাস্তি আপনি ঠিক পাবেন। আপনার জন্য আজকে আমার সর্বনাশ হতে চলেছে। আপনি কি বলতে চাইছেন? উনি কি করেছেন? উনি সেই শয়তান যে আপনার ভাইয়ের মেয়েকে পিঠের সাথে বিষ মিশিয়ে খুন করেছে। তুমি কি বলছো এসব? এসব কি সত্যি? সবকিছু মিথ্যে বলছে ও। ও নিজে এখন ফেঁসে গেছে বলে আমাকে ও সাথী করতে চাইছে। তাই নাকি? তাহলে তোর কোনো দোষ নেই বলছিস? ওরে বাবারে, ওরে বাবারে, পার্বতী তুই এখানে কি করছিস? আমি তোকে শেষ করতে এসেছি। পার্বতী, তোর তোর এই অবস্থা? আমরা তো জানতাম তুই। হারিয়ে গেছি তাই তো?
তুই এখান থেকে চলে যা, না হলে তোর ভাইকে কিন্তু শেষ করে ফেলবো। তবে রে, তোর এখনো অহংকার গেল না? তোকে এত সুযোগ দিলাম, তবে আর তুই বাঁচতে পারবি না। এবার তোকে মরতে হবে। তুই তবে মর। আয়, লাগছে লাগছে, তুই আমাকে ছেড়ে দে, লাগছে, আমি আর কোনোদিন করবো না। মরতে তোমার বেশি কষ্ট হবে না। আমাকে যে কষ্ট দিয়েছিলে তার থেকেও কম কষ্ট হবে তোমার। এবার তোর পালা শয়তান। আমাকে ক্ষমা করে দে, আমি আর কোনোদিন কারোর ক্ষতি করব না। আমাকে দয়া করে ক্ষমা করে দে, দয়া করে ক্ষমা কর। ভয় নেই, এখন মরে গেলে আইনি জালে আপনাকে ফাঁসতে হবে না। জেঠিমা, আশা করব আপনি আমার ভাইকে যথেষ্ট সম্মান দিয়ে এ বাড়িতে নিয়ে আসবেন। আমি সব সময় কিন্তু লক্ষ্য রাখব, যদি আমার ভাইয়ের কোনো অসুবিধা হয় তাহলে আপনারও এই দশা হবে। বাবা সুবীর, তুমি তোমার ঘরে আবার ফিরে এসো, না হলে তোমার দিদি কাউকে ভালো থাকতে দেবে না। তাই যদি হলো, আপনি আগেই এই সমস্যার সমাধান করতে পারতেন, এত ঝামেলার দরকার হতো না। আমার ভুল হয়ে গেছে, আমি সব জেনে চুপ করেছিলাম। আমি যদি ওনার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতাম। এখন আর এসব ভেবে লাভ কি? আমার দিদির প্রাণটা তো আর ফিরে আসবে না, অতএব এসব ভেবে আর লাভ নেই। কিন্তু তুমি অবশ্যই বাড়িতে ফিরে চলো, সমস্ত অর্থ সম্পত্তি আজ থেকে তোমার। আমার কিছুই দরকার নেই, আমি আমার জঙ্গলের বাড়িটাতে থাকতে পারলেই সুখী। আমার দিদি রাতের বেলায় আমার জন্য পিঠা বানিয়ে দেবে, সেগুলো খেয়েই শুয়ে পড়ব। কিন্তু তোমার দিদি যদি আবার আমাকে এসে আক্রমণ করে তাহলে কি হবে? আপনার চিন্তা নেই, আমি আমার দিদিকে বারণ করে দেব। আপনি স্বচ্ছন্দেই আপনার জীবনযাপন করতে পারেন। আপনার সম্পত্তির উপর আমাদের কোনো লোভ নেই।